সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব তার হেডিং হলো ওয়াই ফেরি টেলস আর রিয়েলি স্ক্যারি টেলস। কেন ফেরি টেলস উপকথাগুলো ভয়ের সঞ্চার করে বা ভয়ানক হয়ে থাকে। ওয়াই ফেরি টেলস আর রিয়েলি স্ক্যারি টেলস। এর একটা সাব হেডিং আছে, সাম পিপল থিঙ্ক দ্যাট ফেরি টেলস আর জাস্ট স্টোরিজ। কিছু লোক ভাবে যে ফেরি টেলস শুধুমাত্রই গল্প, টু অ্যামিউজ চিলড্রেন, বাচ্চাদের মজা দেওয়ার জন্য। বাট দেয়ার ইউনিভার্সাল অ্যান্ড এন্ডিউরিং আপিল মে বি ডিউ টু মোর সিরিয়াস রিজন। কিন্তু এর ইউনিভার্সাল আপিল, আবেদন, বিশ্বময় আবেদন, এটা সবাই বিশ্বময় যে পছন্দ করে, চায়, সেটার কারণ অন্য কিছু হতে পারে, অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তাহলে এবার আমরা কোশ্চেন দেখি কি কি কোশ্চেন আছে। আমাদের ফার্স্টে কোশ্চেন আছে সেন্টেন্স ম্যাচিং, অ্যান্ড দিস ইজ দি গ্যাপ উইথ ক্লুস। এরপর আছে এমসিকিউ। তো শুরু করা যাক। আমরা যেহেতু এটা সলভ করছি, আমরা এমসিকিউ একটা কোশ্চেনের পড়ব। হোয়াট ডিড জেমি তেহরানি। এটা আমাদের জেনে রাখলে হবে। আমরা একটা নাম মনে রাখবো শুধু, জেমি তেহরানি। এই জেমি তেহরানি যেখান থেকে আসে সেখান থেকে আমরা এই এমসিকিউ শুরু করব, এবং এটা শুরু করব এই তেহরানি ইভলিউশনারি বায়োলজি। তেহরানি যেখান থেকে ইভলিউশনারি বায়োলজি নিয়ে কথা বলা শুরু করবো সেখান থেকে। সো প্যাসেজে যাওয়া যাক। People of every culture tell each other fairy tales, but this same story often takes a variety forms in different parts of the world. সমস্ত বিশ্বময় ব্যক্তিরা, মানুষ, তাদের সংস্কৃতিতে এই ফেরি টেল উপকথা আছে, এবং এই উপকথাগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে আছে। বিভিন্ন জায়গায় এর কিছু অংশ চেঞ্জ হয়েছে, কোথাও 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 একটা কাল্প চরিত্র মহিলা, কোথাও একটা কাল্পনিক চরিত্র পুরুষ, এমন ছোটোখাটো চেঞ্জ আছে। ইন দি স্টোরি অফ লিটল রেড রাইডিং হুড, এটা একটা উপকথা। এটা একটা গল্প, যার গল্পের নাম লিটল রেড রাইডিং হুড। দ্যাট ইউরোপিয়ান চিলড্রেন আর ফ্যামিলিয়ার উইথ এ ইয়াং গার্ল। এই রেড রাইডিং হুডে ইউরোপিয়ান চিলড্রেনরা একটি ইয়াং গার্লের সাথে পরিচিত। On the way, the way to see grandmother meets a wolf. Grandmother কার সাথে দেখা করে? একটি উলফ, একটি নেকড়ের সাথে। and tell him where she is going, এবং তাকে বলে সে কোথায় যাচ্ছে। the wolf runs on ahead and disposes of the grandmother, then gets into the bed dressed. সে গ্র্যান্ডমাদারের উপর ঝাঁপিয়ে পড়ে, গ্র্যান্ডমাদারকে ডিসপোজ করে দেয়, অন্য কোথাও ফেলে দেয় বা সরিয়ে দেয়, দিয়ে সে গ্র্যান্ডমাদারের জায়গায় গ্র্যান্ডমাদারের কাপড় পরে শুয়ে পড়ে। রেড রাইডিং হুড ওয়েট ফর দি রেড রাইডিং হুডের জন্য অপেক্ষা করে। ইউ মে থিঙ্ক ইউ নো দি স্টোরি, তুমি ভাবতে পারো তুমি স্টোরিটা জানো, বাট হুইচ ভার্সন, কোন ভার্সনে? যেমনটা আমি বললাম যে এটার অনেক ভার্সন আছে। কোথাও ওই একটা মেয়ে আছে, কোথাও ওই মেয়েটার বদলে ছেলে আছে। ইন সাম ভার্সন, এখানে অন্য একটা ভার্সনের কথা বলা হচ্ছে। দি উলফ শ্যালোস অফ দি গ্র্যান্ডমাদার, উলফ গ্র্যান্ডমাদারের উপর শ্যালো, ওয়াইল ইন আদার ইট লুকস আর ইন এ কাপবার্ড। এখানে কিছুতে গ্র্যান্ডমাদারের উপর উলফ শ্যালো, কোথাও আবার আছে এটা গ্র্যান্ডমাদারকে কাপবার্ডের উপর ভিতরে লক করে। ইন সাম স্টোরিজ রেড রাইডিং হুড গেটস দি বেটার অফ দি উলফ অন হার ওন। এখানে আরও অনেকগুলো স্টোরি কেমন আছে সেগুলো বলা হয়েছে, আমাদের অত পড়ার দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটা স্টোরিজে ভেরিয়েশন অন্য আলাদা, একে অন্যতে আলাদা, আমরা এটা বুঝতে পারছি। সো আমাদের আর দেখার দরকার নেই। আমরা এবারে চলে যাব এখানে সেন্টেন্স ম্যাচিং। ইন ফেরি টেলস, ডিটেলস অফ দি প্লটের ডিটেইলস কি হয়? তেহরানি রিজেক্টস দি আইডিয়া দ্যাট দি ইউজফুল লিজন্স। এখানে তেহরানি পর্যন্ত আমরা পৌঁছাইনি, সো এটার অ্যান্সার এখানেই আছে। ইন ফেরি টেলস, ডিটেলস অফ দি প্লট may be provided though methods used in biological research, এখানে বায়োলজিক্যাল রিসার্চ নিয়ে এখনো বলা হয়নি। আর দি সেম রিজন ফর দ্য সার্ভাইভাল, এখানে কোনো সার্ভাইভালের রিজন নেই। শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন, আমরা কিন্তু ভেরিয়েশনের ব্যাপারে পড়েছি যে একটি গল্পেরই বিভিন্ন ভেরিয়েশনস আছে বিশ্বব্যাপী, যেমনটা আমরা একটু আগে পড়লাম। একটি গল্পেরই 3-4টা ভার্সন আমরা পড়েছি। সো দিস অ্যান্সার হলো সি। এবার নেক্সট প্যাসেজ।
The universal appeal of these tales is frequently attributed to the idea that they certainly cautionary messages. এটার ইউনিভার্সাল আপিলের কারণ কি, এটার কিছু কশনারি মেসেজ থাকে, এর ভিতরে কোনো একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকে, সামাজিক সতর্কমূলক যে কোনো ধরনের মেসেজ থাকতে পারে। রেড রাইডিং হুডের মেসেজ আছে টু লিসেন টু ইয়োর মাদার। এই রেড রাইডিং হুডের ভিতরে কি মেসেজ আছে? টু লিসেন টু ইয়োর মাদার, তোমাদের মায়ের কথা শুনতে হবে। অ্যান্ড অ্যাভয়েড টকিং টু স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্সদের সাথে, অপরিচিতদের সাথে কথা বলা যাবে না। ইট মাইট বি হোয়াট উই ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দিস স্টোরি ইন গট সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন ইন ইট। ইট মাইট বি, এটাই হতে পারে কারণ এই স্টোরিগুলো সার্ভাইভালের, এই স্টোরিগুলো এখনও যে সমাজে চলছে তার কারণ কি, এই মেসেজগুলো থাকার কারণে এগুলো চলছে, এমনটা ভাবা হয়। সেইস অ্যানথ্রোপোলজিস্ট জেমস তেহরানি ইন, এটা আমাদের আর দেখার দরকার নেই। জেমস তেহরানি, এখানে আমরা তার নাম পেয়ে গেছি, জেমি তেহরানি। যেমনটা আমি বলেছিলাম, এখানে যেখানে জেমি তেহরানির নাম থাকবে সেখান থেকে আমাদের এমসিকিউ শুরু হবে। সাজেস্ট আদারওয়াইজ, উই হ্যাভ দিস হিউজ গ্যাপ in our knowledge about this history and prehistory storytelling, despite the fact that we know this genre is an incredibly ancient one. তিনি এই জেমস তেহরানি বলেছে যে আমাদের এই প্রাচীন যে প্রি হিস্টোরিক এজ এবং প্রাচীন যে সভ্যতা, তাদের সাথে আমাদের যে হিউজ গ্যাপটা আছে, আমাদের ভেতরে যে হিউজ গ্যাপটা আছে, এই গ্যাপটা পূরণ হয় এই স্টোরি দ্বারা। দ্যাট হ্যাজ স্টপড ফোকলোরিস্ট, এখানে ফোকলোরিস্টদের বক্তব্য, নিউজ একাডেমিক, এখানে আমাদের আর দেখার দরকার নেই। হ্যাজ ফাউন্ড এ নিউ টেস্ট, এখানে এর থেকে আমরা আবার দেখব। তেহরানি হ্যাজ ফাউন্ড এ ওয়ে টু টেস্ট দিস আইডিয়াস। কি আইডিয়াস, কি করার আইডিয়াস, এই স্টোরিগুলো কীভাবে বেঁচে আছে এখনও পর্যন্ত, এবং এইটা নিয়ে যে আইডিয়া, তো সেটা হচ্ছে থেকে, এবং এই আইডিয়াটা কোথা থেকে নিয়ে আসে, বায়োলজিস্টদের কাছ থেকে, ইভলিউশনারি বায়োলজিস্ট, বোরোয়িং এ টেকনিক ফ্রম ইভলিউশনারি বায়োলজিস্ট। প্রথমে আমরা এখানে আসি। তেহরানি রিজেক্টস দি আইডিয়া দ্যাট দি ইউজফুল লেসন্স ইন দি ফেরিটেলস, কি ইউজফুল লিসন, এই ফেরিটেলসের ভিতরে যে ইউজফুল লিসন থাকে সেগুলো এর কি নয়, মে বি প্রোভাইডেড দো মেথডস ইন বায়োলজিক্যাল রিসার্চ। এখনও কিন্তু বায়োলজিক্যাল রিসার্চের মেথডটা নিয়েছে, তবে এটা যে বায়োলজিক্যাল রিসার্চের সাথে সম্পর্কিত এমন কিছু না। দে আর রিজন ফর দেয়ার সার্ভাইভাল, এখানে বলা হয়েছে এই মেসেজগুলোই তাদের সার্ভাইভালের রিজন। আমরা কিন্তু এটা দেখেছি, তেহরানি এটা নিয়ে কথা বলেছে। ইট মাইট বি হোয়াট উই ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দি স্টোরি অ্যান্ড ইটস গট দিস সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন ইন ইট। এটার ভেতরে আছে সেই জেমস আদারওয়াইজ হিস রিসার্চ, এটা অন্যরা বলেছে যে এই ইন্টারেস্টিং স্টোরির ভেতরে যে ইনফরমেশনটা থাকে সেটাই এর বেঁচে থাকার কারণ, সার্ভাইভালের কারণ। বাট জেমস তেহরানি এটা রিজেক্ট করেছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হলো বি, আর দি রিজনস ফর দ্য সার্ভাইভাল। তেহরানি রিজেক্টস দি আইডিয়া দ্যাট দি ইউজফুল লিসন্স ইন ফেরি টেলস আর রিজন ফর দ্য সার্ভাইভাল, এটা সে রিজেক্ট করেছে। সো দ্য অ্যান্সার ইজ বি। এবং আমরা আরও দেখব কন্টেইন অ্যানিম্যাল। নাও আমরা এবার এমসিকিউ দেখব। হোয়াট মেথড ডিড তেহরানি ইউজ টু টেস্ট হিজ আইডিয়া অ্যাবাউট ফেরি টেলস, কী কোন আইডিয়া ব্যবহার করেছে ফেরি টেলসের সমস্যা সমাধানের জন্য? ফেরি টেলসের হি কম্পেয়ার্ড ওরাল অ্যান্ড রিটেন স্টোরি, he compared oral and written forms. No, he looked at many different forms of same basic story. He looked at the related story in many countries. He considered develop না আমরা এখনো তার মানে এই এমসিকিউতে পৌঁছায়নি। সো আমাদের এমসিকিউটা পড়া হয়ে গেছে, আমরা এবার পেয়ে যাবো সহজে। To work out evolutionary history, development and relationship among groups of organisms, এখানে বায়োলজিতে কি কোন ধরনের মেথড ব্যবহার করা হয়, এই অর্গানিজমের ভিতরে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন among organisms, biologists compare characteristics of the process cell called, এখানে বায়োলজিস্টরা যে প্রসেস ব্যবহার করে তার নাম কি, পলিজেনেটিক অ্যানালাইসিস। এখানে তেহরানি হ্যাজ ইউজড দি সেম অ্যাপ্রোচ, তেহরানি এটাই ব্যবহার করেছে, যেমন আগে বলেছি, বোরোয়িং টেকনিক ফ্রম ইভলিউশনারি বায়োলজি, ভেরিয়েশনস অফ ফেরি টেলস to discover how they have evolved and which elements have survived
লংগেস্ট, এটা কি বোঝার জন্য যে এর ভিতরে কোন স্টোরিটা বেশি সময় ধরে বেঁচে আছে এবং কেন বেঁচে আছে। এলিমেন্ট হ্যাভ সার্ভাইভ লংগেস্ট, কোন এলিমেন্টে সবচেয়ে বেশি সময় ধরে বেঁচে আছে। Tehrani analysis focused on Little Riding Hood it in many forms, এটার অনেকগুলো ফর্মের উপরে তেহরানি অ্যানালাইজ শুরু করে, ফোকাস করে, which include another western fairy tale known as Wolf and Kids, এটা আরেকটা ওয়েস্টার্ন এরই একটা ভার্সন যেটার নাম হলো উলফ অ্যান্ড দি কিডস। এর রেড রাইডিং হুডের অনেকগুলো ভার্সন আছে, যার মধ্যে একটা নাম উলফ অ্যান্ড দি কিডস, চেকিং দি variants of the two tales and similar stories of Africa, Asia, Europe religion, এই একই গল্পের অনেক ভেরিয়েশন আছে। কোথায়? আফ্রিকা, ইস্ট আফ্রিকা, এশিয়াতে। He handed up 58 stories recorded. He handed up 58 stories. সে কতগুলো স্টোরি নিয়ে কাজ করেছে? 58টা ওরাল ট্রেডিশন, এবং সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ওরাল ট্রেডিশন থেকে, ঐতিহ্য থেকে। Once his polygenetic analysis had established that they were indeed related, এগুলো once his polygenetic analysis had established they were indeed related, তাদের ভিতরে কোনো সম্পর্ক আছে কিনা এটা বোঝার জন্য he used the same methods to explore how they developed and altered over time. কেন ব্যবহার করা হয়েছে? এগুলো কিভাবে ডেভেলপ হয়েছে এবং কিভাবে এর পরিবর্তন হয়েছে সময়ের সাথে। এবার আমরা এর সাথে ম্যাচ করব। Various theories about the social significance of fairy tales. Various theories, এখানে এটা আমরা স্কিপ করব কারণ এটা লাস্টে আমরা অ্যান্সার করব। চলে যাই এমসিকিউতে। সে কি ব্যবহার করেছে? এখানে এগুলো পড়া হয়েছে, আমরা অ্যান্সার কি জানতে পারি। he compared oral and written forms, সে oral and written form কম্পেয়ার করেনি। he looked at many different forms, সে অনেকগুলো ফর্মের উপরে ফোকাস করেছে। আমরা দেখেছি he focused on different forms. so 37 এর অ্যান্সার হলো বি। এবার আরেকটা গ্যাপে কিন্তু আমাদের কি ছিল? তেহরানি ইউজ টেকনিক অফ ইভলিউশনারি বায়োলজিস্টের টেকনিক ইউজ করে টু ফাইন্ড আউট ইফ, এখানে যেহেতু এটা দেওয়া আছে, এই রেড রাইডিং হুডের অ্যানালাইসিস কোথায় হচ্ছে? এই জায়গায় রেড রাইডিং হুডের অ্যানালাইসিস হচ্ছে। সো এখানে থেকে আমরা কি জানতে পারি? ওয়ান্স হি অ্যানালাইজড, এখানে যখন অ্যানালাইজ করে তেহরানি টেকনিক্স ফ্রম ইভলিউশনারি বায়োলজি টু ফাইন্ড আউট, কি ফাইন্ড আউট করার জন্য? existed among 15 stories, এই স্টোরিগুলোর ভিতরে কি খুঁজে বের করতে চেয়েছিল সে? he established and they were indeed related, তারা কি রিলেটেড কিনা এটা জানার জন্য সে এটা ব্যবহার করেছিল। সো আমরা এখানে এর সিনোনিম খুঁজবো। এন্ডিং তো এর আমার রিলেটেড এর সিনোনিমস প্রয়োজন। রিলেটেড এর সিনোনিমস হলো লিঙ্কস। সো আমাদের অ্যান্সার ডি। এইবার আমরা এখানেও অ্যান্সার পেয়েছি। contains various theories about the social significance of fairy tales, insights into the development of fairy tales. আমরা আবার প্যাসেজে চলে যাই। First, he tested some assumption about which aspects of the theory alter less as it evolves. এটা সময়ের সাথে কোন স্টোরিটা সে কি টেস্ট করেছিল? সর্বপ্রথম কোন স্টোরিটা সময়ের সাথে কম পরিবর্তন হয়েছে, ইন্ডিকেটিং দ্য ইম্পর্টেন্স, তাদের গুরুত্ব উল্লেখ করেই সে এটা খুঁজে বের করার চেষ্টা করেছিল কোন স্টোরিটা সবচেয়ে কম পরিবর্তন হয়েছে। Story is central. Folklorist believes that the folklorist কি বিশ্বাস করে? Folklorist believes that what happens in the story is central. What happens in the story more central to the story than its characters. ক্যারেক্টারের থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? যে ঘটনাটি ঘটেছে স্টোরিতে সেই ঘটনাটি বেশি গুরুত্বপূর্ণ, ক্যারেক্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়। এই জন্য ক্যারেক্টারগুলো অনেক সময় চেঞ্জ হয়। The visiting a relative only meet by a scarce animal in disgust. So আমরা এখানে খুঁজবো
He also wanted to know which aspects of the story had fewest কি আমরা ওখানে দেখেছি ইভেন্টস অল্টার হয়েছে, পরিবর্তন হয়েছে, সেন্ট্রাল established aspects of the story least evolves, সবচেয়ে বেশি কম পরিবর্তন হয়েছে, which story had fewest পরিবর্তন, সবচেয়ে কম পরিবর্তন, ইভেন্টস তো নয়, পিপল নয়, ওয়ার্নিং নয়, ভেরিয়েশনস হচ্ছে গিয়ে এর এখানে সবচেয়ে ভালো ফিট হয়। সো আমাদের অ্যান্সার হলো এফ। থার্টি ফাইভের জন্য আমাদের পড়তে কিছু কিওয়ার্ড দেখে নেব। ইনক্লুড স্টোরি টু চেঞ্জ ওভার টাইম। 33 he believes that is contrary to other beliefs. He found that some that were included in story tend to change over time. কোনো কিছু টাইমের সাথে চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে এটা আমাদের খুঁজতে হবে। টাইমের সাথে কিছু চেঞ্জ হয়েছে এই স্টোরিগুলোতে। ফোকলোরিস্ট হ্যাপেন্স ইন মোর সেন্ট্রাল, স্টোরির ভিতরে সেন্ট্রাল হলো কি সেটা আমরা জানি। visitors more fundamental than the visitors, more fundamental than whether the visitors sibling, কোনটা ফাউন্ডামেন্টাল এটা কিন্তু আমরা জানি। এখানে ফোকলোরিস্টরা কি বলেছে, সেন্ট্রাল স্টোরি ঘটনাটাই মূল, স্টোরিটাই আমাদের এই গল্পগুলোর মূল ফাউন্ডামেন্টাল জিনিস, মৌলিক অংশ। এর ক্যারেক্টারগুলো কিন্তু মৌলিক অংশ নয়। তাহলে আমরা এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে হি contrary to beliefs he found that some that are included in the story tended to change over time. He believes aspects, আমরা এখনো আসিনি। However, Tehrani found no significant difference in the rare evolution of incidents compared to that of characteristics. Certain episodes are very stable because they are crucial to the story. এর স্টোরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এপিসোড, সার্টেন এপিসোডস কিছু অংশ, ঘটনাগুলো এর মূল আকর্ষণ, ingredients compared with other characteristics. He says neither did this analysis support the theory central section of the story. Central section মূল ঘটনা considered part, he found no significant difference in flexibility events to compared with beginning and end. কোনো পরিবর্তন, contrary to other beliefs he found that some কি পরিবর্তন হয়েছে কিছু ঘটনার। এখানে যেমন দেখতে পাচ্ছি ডিফারেন্স ইন দি ফ্লেক্সিবিলিটি অফ ইভেন্টসের ফ্লেক্সিবিলিটিতে পরিবর্তন হয়েছে। ডিফারেন্স ইন নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন ফ্লেক্সিবিলিটি কম্পেয়ার্ড উইথ বিগিনিং অ্যান্ড এন্ড। প্রথমে শুরু এবং শেষের সাথে অতটা পরিবর্তন না থাকলেও কিন্তু পরিবর্তন হয়েছে। সো এখানে আমাদের অ্যান্সার আসবে হি ফাউন্ড দ্যাট সাম এন্ডিংয়ের কিন্তু এন্ডিংয়ের পরিবর্তন হয়েছে, এন্ডিং এবং বিগিনিংয়ের হিউজ পরিমাণ পরিবর্তন হয়েছে। এখানে কন্ট্রারি টু দ্য বিলিভ, এই বিলিভের বিপরীতে কি বলা হয়েছে যে এই ঘটনার পরিবর্তন হয়েছে। সো আমাদের অ্যান্সার আসবে ইভেন্টস, ঘটনার পরিবর্তন হয়েছে। এবার আমরা চলে যাব হি ওয়াজ, এখানে এতটুকু আর পড়ার প্রয়োজন নেই। হি ওয়াজ অলসো সারপ্রাইজড দ্যাট পার্ট অফ এ স্টোরি হুইচ সিম টু প্রোভাইড সাম শর্ট অফ আর আনইম্পর্টেন্ট, কিছু একটা দেয় বা প্রোভাইড করে যেটা আনইম্পর্টেন্ট, কোনো গুরুত্ব বহন করে না। আমরা একবার এমসিকিউটা দেখি। এখানে জ্যাক জিপার্স হলো আমাদের নেক্সট টার্গেট, একে খুঁজতে হবে। আনইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট এটা এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। But the really big surprise when he looked at the cautionary elements of the story, studies of hunter-gatherer folk test suggest that the narrative include really important information.
এই ন্যারেটিভসরা কি করে, ইম্পর্টেন্ট ইনফরমেশন বহন করে অ্যাবাউট দি এনভায়রনমেন্ট, পসিবল ডেঞ্জার, এনভায়রনমেন্টের সম্পর্কে, পসিবল ডেঞ্জার সম্পর্কে দ্যাট মে বি ফেসড দেয়ার, যেটা সেখানে সেই গল্পের ভিতরে সামনে ভবিষ্যতে যে অনুভূত হবে বা ফেস করবে তারা, স্টেপস দ্যাট রিলেভেন্ট টু সার্ভাইভাল হি সেজ, সে বলে এটা এই ঘটনাগুলো বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ, এই এনভায়রনমেন্ট এবং পসিবল ডেঞ্জারের যে মেসেজগুলো থাকে সেগুলো। ইয়েট ইন হিজ অ্যানালাইসিস such elements are just flexible as seemingly trivial details when is important enough to be reproduced for generation to generation. এগুলো ইম্পর্টেন্ট জেনারেশন টু জেনারেশনে রিপ্রোডিউস করার জন্য এগুলো ইম্পর্টেন্ট। সো এখানে আসবে we was surprised that parts of the story which seemed to provide some sort of unimportant, some sort of warning, ওখানে ডেঞ্জার বলা হয়েছে, এখানে ওয়ার্নিং বলা হয়েছে, ডেঞ্জার ওয়ার্নিং কোয়াইট সিমিলার। এবার আর একটা গ্যাপ আছে, দি অ্যাসপেক্টস অফ দ্যাট হি ফাউন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইন এ স্টোরি সার্ভাইভাল ওয়াজ, স্টোরি সার্ভাইভালের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা ছিল, কোনটার জন্য স্টোরি সার্ভাইভ করছে, পিপল রেকর্ড এন্ডিং হোয়াট, দি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, দি অ্যান্সার ইট উড অ্যাপিয়ার ইজ ফিয়ার, ভয়। Bloodthrust, gruesome aspects of story such as the ending of grandmother, the wolf turned the best friend, এগুলো সেই আগের গল্পের কথাই বলা হয়েছে। Why are these details retained generation to generation? এই ঘটনাগুলোই, এই ভয়ানক ঘটনাগুলোই কেন জেনারেশন টু জেনারেশনে আসে, এই ভয়ানক ঘটনাগুলোই কেন আসে, মজার ঘটনা আসতে পারে, ভালো ঘটনাও আসতে পারে, কিন্তু এই ভয়ানক ঘটনাগুলোই কেন জেনারেশন টু জেনারেশনে চলে যাচ্ছে, ফিয়ারের ঘটনাগুলো কেন চলে যাচ্ছে, when the features are not, when other features are not, অন্য ফিচারগুলো, অন্য বিষয়বস্তুগুলো কেন আসে না, মজার ঘটনা হাসির ঘটনাগুলো কেন হয় না, শুধুমাত্র এই ফিয়ারের ঘটনাগুলোই কেন। ইন ওরাল কনটেক্সট, in oral context a story won't survive because of great teller, story great teller এর জন্য সার্ভাইভ করে না, it also need interesting necessarily great storyteller, it need to be interesting, এটা ইন্টারেস্টিং হতে হবে, গল্পটা ইন্টারেস্টিং হতে হবে, স্টোরি টেলারের গুরুত্ব নাই, মেবি শ্যালোড উলফ সো অ্যাপ্রোচিং সো রিমেইন নো ম্যাটার হাউ, এগুলো আর গুরুত্বপূর্ণ না। তো এই গল্পগুলো টিকে থাকার মূল কারণ কি, ফিয়ার, ইট উড অ্যাপিয়ার ইজ ফিয়ার, এই ফিয়ারের ঘটনাগুলোই টিকে আছে, কেন, যেগুলোতে ফিয়ার আছে এজন্য, এগুলো অ্যান্সার। সো ফিয়ার, এখানে ফিয়ারের সিনোনিম কোনটা হবে, প্লট রেকর্ড, এগুলো নয়। হরর ইজ দি সিনোনিম অফ ফিয়ার, হররটা সিনোনিমে ফিয়ারের সিনোনিম নয়, তবে হরর ফিয়ারের সাথে রিলেটেড। এইবার এইটার অ্যান্সার কিন্তু আমরা পেয়েছি, অরিজিনালি স্পোকেন রেদার দ্যান রিটেন, এটার অ্যান্সার আমরা কোথায় পেয়েছি সেটা আমি এখন বলবো। এখানে বলা হয়েছে দি ওয়ান্স হি এন্ডেড আপ উইথ 58 স্টোরিজ রেকর্ডেড ফ্রম ওরাল ট্রেডিশন, সে ওরাল ট্রেডিশন থেকে 58 স্টোরিজ রেকর্ড করেছিল। রেকর্ড করা মানে কি, মানে ঘটনা, কোন ঘটনাগুলো রেকর্ড করা হয়, যেগুলো মুখে বলা হয় সেগুলোই তো রেকর্ড করা হয়, যে আর যেগুলো লিখিত থাকে সেগুলো কোনো লিখিত স্ক্রিপ্ট থাকে, কোনো লিখিত পেপার থাকে, ডকুমেন্টস থাকে। সো এখানে আমরা কি বুঝতে পারছি, এগুলো লিখিত ছিল না, এগুলো ছিল মুখে বলা। সো এখানে আমরা যেটা খুঁজবো, এখানে কোনটার সাথে ম্যাচ করা যায়, অল দি ফেরি টেলস অ্যানালাইজড বাই তেহরানি,
কন্টেইনড অ্যানিমেলস তো আছে, তবে এটার সাথে এটা ম্যাচ করে না। অরিজিনালি স্পোকেন রেদার দ্যান রিটেন, আর অরিজিনালি স্পোকেন রেদার দ্যান রিটেন। এটা লিখিত, এগুলো সব ছিল মুখে বলা, লিখিত নয়। তাহলে আমাদের কত নম্বরে আসছে? 31-এ আসছে ই। নেক্সট, ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দি সোশ্যাল সিগনিফিকেন্স, এগুলো আমরা লাস্টের জন্য করার জন্য রাখবো। কেন রাখবো সেটাও আমি বলবো। এবার এই এমসিকিউ অ্যান্সার খুঁজতে হবে। জ্যাক জিপার্স, হিয়ার ইজ দি জ্যাক জিপার্স, হিয়ার ইজ দি কালপ্রিট। At the University of Minnesota, Manipolis is convinced by Teherani's views on fairy tales. সে এই তেহরানির ভিউ দ্বারা, ফেরি টেলসের উপর যে ভিউ ছিল সেটার দ্বারা অভিভূত হয়েছিল। ইভেন ইফ দে আর গ্রুসাম দে ওন্ট স্টিক, ইউজলেস দে ম্যাটার। সে যে অংশগুলোর কথা আগে, এই সব অংশে আমরা যেটা পড়েছি যে এর ভিতরে কিছু অংশ আছে যেগুলো কোনো গুরুত্ব বহন করে না, তারপর এখানে বলা হয়েছে যদি তাদের না থাকে তবে তারা অপ্রয়োজনীয় নয়, ইউজলেস নয়, দে ওন্ট ইউজলেস। He says he believes that the perennial theme of the woman as a victim of the story, এই স্টোরি আবার সেই ভিকটিম, ওই বুড়ি মহিলা তার কথা বলা হয়েছে, ভিকটিম অফ দি স্টোরি, এই ভিকটিম হুড এক্সপ্লেইনস ওয়াই দে কন্টিনিউ টু ফিল রিলিভেন্ট। এটা কেন গুরুত্বপূর্ণ মনে হয়েছে, হুড এক্সপ্লেইন করেছে এগুলো কেন গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। বাট তেহরানি পয়েন্টস আউট, এই হুডের ভিতরে যে মহিলা কেন গুরুত্বপূর্ণ সেটা বলে কে বলেছে, এই জ্যাক জিপার্স। আর তেহরানি বলেছিল, পয়েন্ট আউট করেছিল, তো দিস অফেন দি কেস ইন ওয়েস্টার্ন ভার্সন ইট ইজ নট অলওয়েজ ট্রু ইলসার। এটা কিন্তু সব জায়গায় সত্য নয়, এটা কিন্তু সত্য নয়। ইন চাইনিজ অ্যান্ড জাপানিজ ভার্সন দে অফেন নোন অ্যাজ দি টাইগার গ্র্যান্ডমাদার, এবং চাইনিজ জাপানিজ ভার্সনে এটার নাম টাইগার গ্র্যান্ডমাদার। ভিলেন ইজ এ ওম্যান, ভিলেন একটি মহিলা। দেখে যেমন আমরা আগেই দেখেছি অনেক জায়গায় অনেক পরিবর্তন হয়েছে, সেটাই বলা হয়েছে। আবারও সেই একই ঘটনা বলা হচ্ছে। When discussing Teherani's view, Jack Jeepers suggests that Teherani ignores key changes of the role of women. তেহরানি একটা শুধুমাত্র একটা ওমেনের কি চেঞ্জেসের কথা বলে। থিওরি ইজ 38, যে তেহরানি কোনো একটা মহিলার কথা বলেনি, সে সমস্ত ঘটনায় যে সকল সমস্যা হয়েছে সেগুলো বলেছে, সমস্ত ঘটনার বিশ্লেষণ করেছে। স্টোরিজ হুইচ আর টু হরিফিক আর নট অলওয়েজ টেকেন সিরিয়াসলি। এখানে হরিফিক স্টোরিজের টেকেন সিরিয়াসলি, হরিফিক স্টোরিগুলোই সিরিয়াসলি নেওয়া হয়েছে, হরিফিক স্টোরিগুলোই বেঁচে আছে, তো এটা একেবারেই ফলস। তেহরানি ওভারসিজ দি ইম্পর্টেন্স অফ ভায়োলেন্স, এখানে তেহরানি যে ভায়োলেন্স ওভারসি করেছে এটার কোনো ভিত্তি নাই। ফিচার্স অফ দি স্টোরিজ অনলি সার্ভাইভ ইফ দে হ্যাভ এ ডিফার সিগনিফিক্যান্স, দিস ইজ কারেক্ট। ঘটনাগুলো কেন টিকে থাকে, কারণ ঘটনাগুলোর সিগনিফিক্যান্স আছে, গুরুত্ব আছে, নট ইউজলেস। ইউজলেস নয়, এজন্যই তারা ঘটনাগুলো টিকে আছে। সো 38-এর অ্যান্সার হবে ডি। কেন এই জাপানিজ এবং চাইনিজ ফেরি টেলসের কথা উল্লেখ করেছিল? টু ইন্ডিকেট দ্যাট জ্যাক জিপার্স থিওরি ইজ ইনকারেক্ট, to indicate Jack Jeepers, to suggest that the crime is global problem, no, to imply that the fairy tales have a similar meaning, no, add more evidence to Jack Jeepers idea. এটা হতে পারে এই এ এবং ডি এর ভেতরে যে কোনো একটা অ্যান্সার হবে। সো আমরা আরেকবার প্যাসেজটা পড়লে ক্লিয়ার হয়ে যাব। True Ilsar points out that often the case in Western version is not always true. Ilsar সব জায়গায় সত্য নয়। সে নিজের ভাষ্যকে পয়েন্ট আউট করার জন্য কি করেছিল, এই চাইনিজ ভার্সনের কথা বলেছিল, চাইনিজ জাপানিজ ভার্সনের কথা বলেছিল, known as the টাইগার গ্র্যান্ডমাদার and the other from নাইজেরিয়া and ইরানের ঘটনাও বলেছে। কেন বলেছে, তার নিজের পয়েন্টকে আরও শক্তিশালী করার জন্য, তার পয়েন্ট ঠিক সেটা বোঝানোর জন্য। সো এখানে হবে ইন্ডিকেট দি জ্যাক জিপার্স থিওরি ইজ ইনকারেক্ট।
40. What does Matthias Clinis believe about fairy tales? Matthias Clinis কি বিশ্বাস করে ফেরি টেলসের ব্যাপারে সেটা দেখতে হবে লাস্ট প্যাসেজে। Matthias Clinis at Aarhus University, Denmark is not surprised by Teherani's findings, habits and moral changes. সে moral changes দ্বারা সারপ্রাইজ নয়। তেহরানি যে মোরাল চেঞ্জেস এবং হ্যাবিটসের কথা বলেছে সেগুলো দ্বারা সে সারপ্রাইজ নয়, বাট দি থিংস দ্যাট স্কেয়ার আস অ্যান্ড দি ফ্যাক্ট দ্যাট উই সিক আওয়ার এন্টারটেনমেন্ট দ্যাট ডিজাইন টু স্কেয়ার আস। এর ভিতরে যে ফ্যাক্টগুলো আছে, যে ঘটনাগুলো আছে, সেগুলো কেন ডিজাইন করা হয়েছে? আমাদেরকে ভয় দেখানোর জন্য। ডিজাইন টু স্কেয়ার আস, আমাদেরকে ভয় দেখানোর জন্য। দোজ আর কনস্ট্যান্ট, এইগুলো এর ভিতরে কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। Classen believes that scary tales teach us what it feels like to afraid without to experience real danger. Clans কি বলেছে, আমরা এই সকল গল্প কেন পড়বো? কিভাবে ভয়টা যে কি সেটা বোঝার জন্য, বাস্তবে বিপদের সম্মুখীন না হয়ে আমরা এই গল্পগুলো থেকে ভয়ের ব্যাপারে বুঝতে পারি এবং বিল্ড রেজিস্ট্যান্স টু নেগেটিভ ইমোশনস, এবং নেগেটিভ ইমোশনসের বিরুদ্ধে রেজিস্ট্যান্স করে উঠাতে পারি। তার মানে এই গল্পগুলো কেন ডিজাইন করা হয়েছে? আমাদেরকে এটা বোঝানোর জন্য, আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য এবং ভয়ের বিরুদ্ধে লড়াই শেখানোর জন্য, তবে বাস্তবে বিপদের সম্মুখীন না হয়ে যাতে করা যায় সেটার জন্য এই গল্পগুলো ডিজাইন করা হয়েছে, ভয়ের গল্পগুলো। সো দে আর সেফ ওয়ে অফ লার্নিং ডিল উইথ ফিয়ার, দিস ইজ আওয়ার অ্যান্সার। এগুলো ডিজাইন করা হয়েছে, এগুলো সেফ ওয়ে, ভয়ের সাথে কীভাবে টিকে থাকতে হয় সেটা শেখার সবচেয়ে সেফ উপায়। আমাদের এটা আর দেখার দরকার নেই। এবার আমরা সেন্টেন্স ম্যাচ করব। লাস্ট এখানে আসবে কেন all the fairy tales analyzed by তেহরানির দ্বারা অ্যানালাইজ করা সমস্ত গল্পই, এটা তো আমরা অ্যান্সার করেছি, 31 হলো ই। various theories about the social significance of fairy tales. এই ফেরি টেলসের সোশ্যাল সিগনিফিকেন্সের কারণ হলো সোশ্যাল সিগনিফিকেন্স আর অরিজিনালি স্পোকেন রেদার দ্যান রিটেন। এগুলো যেহেতু ওরাল ট্রেডিশন থেকে নেওয়া, সেই জন্য এগুলো হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস। এগুলোর কোনো ফ্যাকচুয়াল বেসিস নেই, কারণ এগুলো ওরাল ট্রেডিশন থেকে নেওয়া, এগুলোর কোনো ফ্যাকচুয়াল বেসিস নেই। নেক্সট, ইনসাইটস ইনটু দি ডেভেলপমেন্ট অফ ফেরি টেলস। এই ফেরি টেলসের ডেভেলপমেন্টে কী ব্যবহার করা হয়? মে বি প্রোভাইডেড দো মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। বায়োলজিক্যাল রিসার্চ এটাই অ্যান্সার হবে, কারণ এই অ্যানিম্যাল কন্টেইন করে এইগুলো, এটা অ্যান্সার হওয়া পসিবল নয়। তাহলে এই একটা থাকে, সেটাই আমরা অ্যান্সার হিসেবে ব্যবহার করব। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ হচ্ছে। এবার আপনারা অ্যান্সার দেখবেন। হিয়ার ইজ আওয়ার অ্যান্সার্স 27 to 14 টেস্ট passage 3. So like and subscribe to my channel and press the bell icon for notifications.